ওকে, রেকর্ড চালু হয়ে গেছে। এখন আমরা শুরু করি। আজকে আজকে বলতেছে যে কাস্টমার রিসাইকেল আরবি। রিসাইকেলার ভিউ 2202। আপনাদের মধ্য থেকে জব করেন কয়জন? শুধু কি ফাহিম ভাই জব করে? মনে হয়। আচ্ছা আচ্ছা, একজন বলেন তো দেখি, এখন রিসাইকেল ভিউ নিয়ে যদি আমরা কাজ করতে চাই, আমি তো লাস্ট ক্লাসে বলছিলাম আমাদের চারটা জিনিসের প্রয়োজন হয় আর কি। চারটা জিনিস মানে চারটা ধাপ আমরা পার করতে হয়। সো প্রথম ধাপটা কি বলেন তো দেখি? হেভি ডাটা। জি, আমাদের ডাটাটা রেডি থাকতে হবে, তাই না? ডাটা মডেল বা অথবা ডাটাটা রেডি থাকতে হবে। দেন তারপর আমরা কি করব? এক্সাম্পল ডিজাইন। হ্যাঁ, ডাটার উপর বেস করে একটা আমরা ওই ডাটার উপর বেস করে আমার কোন লেআউটে আমার ডাটাটা শো হবে সেরকম একটা এক্সাম্পল আমরা ডিজাইন করব। তারপর ভিউয়ার অবজেক্ট। হ্যাঁ, যেহেতু আমাদের কি থাকবে না, আমরা যেহেতু একটা লেআউট নিচ্ছি, জাস্ট কোনো অ্যাক্টিভিটি না, ওর যেহেতু প্যারেন্ট ক্লাস নেই, সো ওকে হোল্ড করার জন্য আমাদের একটা বি হোল্ডার লাগবে। দেন আমরা বি হোল্ডারকে যে মেইন অ্যাক্টিভিটির সাথে সরাসরি কানেক্ট করতে পারেন একটা ওয়েতে যেতে হয়, সেটার জন্য আমাদের আর একটা ক্লাসের হেল্প নিতে হয়, সেটা হচ্ছে অ্যাডাপ্টার, তাই না? জি। ওকে, তাহলে তো ইনশাল্লাহ মোটামুটি বুঝতে পারছেন। আজকে যাদের হয়তো ছোটোখাটো অল্প একটু কনফিউশন আছে, আজকে ক্লাসটা করতে পারলে ইনশাল্লাহ আশা করে যে কনফিউশনটা দূর হয়ে যাবে আর কি। আর যেহেতু প্রায় প্রত্যেকটা ক্লাসে রিসাইকেল ভিউ লাগবে, আপনারা মানে বলেন না যে যেমন সোরা মুখস্থ করে, এরকম মুখস্থ হয়ে যাবে আপনাদের কাছে। অভ্যস্ত হয়ে মানে এতটা অভ্যস্ত হয়ে যাবে আপনাদের কাছে, মনে হবে যে এই কোড আমরা বুঝে করতেছেন, মনে হয় আমাদের মুখস্থ, যে কোন লাইনের পর কোন লাইন হচ্ছে মুখস্থ হয়ে যাবে, এমন অবস্থা হবে আর কি। ওকে, তাহলে আসে। রিসাইকেলের ভিউ আর লিস্ট ভিউ কি একই রকম কাজ? মোটামুটি হ্যাঁ, একই রকম কাজ, মোটামুটি কাছাকাছি একই কাজ। লিস্ট ভিউ আগে ইউজ করা হইতো, এখন আর ইউজ করা হয় না। এখন রিসাইকেল ভিউ আসার পর রিসাইকেল ভিউ ইউজ করা হয় আর কি। আর লিস্ট ভিউটা এখন ইউজ হচ্ছে ফ্লাটারে, ডার্ট প্রোগ্রামিংয়ে, ওইখানে ওইখানে আবার রিসাইকেল ভিউ না, ওইখানে লিস্ট ভিউ দিয়ে কাজ করে। ওকে, আসেন আমরা তাহলে আমাদের একটা ডাটাকে আগে মডেলটা রেডি করি। যাব জাভা ক্লাস, এইখানে কি মডেল দেবো? আচ্ছা, তার আগে একটা আমি ইউআই একটু দেখে আসি, দেখি তো। ওকে, ফেসবুক, সরি, ফেসবুক পোস্ট তো না, ফেসবুক কি দেওয়া যায়? ফ্রেন্ডস লিস্ট, মোটামুটি অথবা ফ্যান লিস্ট হচ্ছে ফ্যান রিকোয়েস্ট লিস্ট। আচ্ছা, মোটামুটি এই যে টাইপের আর কি দেখা যায়। দেখেন তো আমার স্ক্রিনকে দেখা দেখা যাচ্ছে? যায়। হ্যাঁ হ্যাঁ, দেখা। আমি বলছি একটু রেসপন্স করেন। হ্যাঁ, দেখেন এই যে এখানে একটা সার্কেল ইমেজ ভিউ আছে, অর্থাৎ প্রোফাইল পিক আছে। তারপরে কি আছে? একটা নেম আছে। তারপরে কি আছে? একটা হয়তো ওয়ান মিউচুয়াল ফ্রেন্ড। তারপরে কনফার্ম বাটন, তারপর ডিলিট বাটন। এই যে সবগুলো, এগুলো কিন্তু রিসাইকেল ইউজ করেই ডাটাবেস থেকে ডাটা ফেস করে নিয়ে এসে এখানে শো করছে। হ্যাঁ,
সো আজকে আমরা এই মোটামুটি এরকম না, হয়তো এরকম হবে না, কিন্তু এরকম টাইপেরই আর কি রিসাইকেল, কাস্টম রিসাইকেল ইউজ করবো, যেখানে হয়তো ইমেজ থাকবে, তার নাম থাকবে, ফোন নাম্বার থাকবে, মেইল অ্যাড্রেস থাকবে, অথবা একটা বাটন বা টেক্সট রাখতে পারে ভিউ ডিটেলস, যে ওইখানে ক্লিক করলে পরের অ্যাক্টিভিটি যাবো, আবার ডিটেলসটা দেখতে পারবো। ওকে, মোটামুটি এই টাইপের আর কি, কাছাকাছি আর কি। তাহলে আসেন, সো আমরা এখানে বলতেছি যে ইউজার দিই, নেই এখানে দিলাম হচ্ছে ইউজার, হ্যাঁ ইউজার। আর ইউজার কয়টা ইনফরমেশন নেবো বলেন তো দেখি। স্ট্রিং হয়তো প্রোফাইল পিক নিলাম, প্রোফাইল, তারপর আর কি নেওয়া যায়, তার নেম, অবশ্যই নেম থাকবে, তারপরে হচ্ছে প্রোফাইল থাকলো, নেম থাকলো, মেল অ্যাড্রেস নিতে পারি, তারপরে ফোন নাম্বার নিতে পারি, এত কিছু নেব। হ্যাঁ, প্রোফাইল, নেম, ফোন, হ্যাঁ আচ্ছা এটুকুই আপাতত। আর কিছু কি নেব, নেম, মোবাইল, ফোন, রিসাইকেলের ভিউ, ডিটেলস, না একটু আপাতত এটুকুই থাকে। ওকে, এখন আমরা কি করব, অর্থাৎ চারটি ইনফরমেশন নিলাম। একটা আমাদের প্রোফাইল, একটা স্ট্রিং আকারে কি থাকবে, একটা একটা ইউআরএল হয়তো আমরা দেব প্রোফাইলের জন্য, একটা নেম থাকবে, তার একটা মেল অ্যাড্রেস থাকবে, তার একটা কি থাকবে, ফোন নাম্বার থাকবে। এখন আমরা কি করব বলেন তো, কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর হ্যাঁ কনস্ট্রাক্টর জেনারেট করব। এখন আমরা জেনারেট করব হচ্ছে কি গেটার, জেনারেট। গেটার সেটের একসাথে ইউজ করতে পারি, আবার শুধু গেটার দিলেও হয়, শুধু এই যে গেটারও পাওয়া যায়। ওকে, তাহলে আসেন আমরা এখন আমাদের অ্যারে লিস্টের ডাটাগুলো একটা একটা করে অ্যাড করি। এখানে কিভাবে ডিক্লেয়ার করে বলেন তো দেখি অ্যারে লিস্টটা, বলেন। লিস্ট, তারপরে হ্যাঁ, ইউজার। হ্যাঁ ক্লাসের নাম দিতে হবে তাই না, ইউজার, লিস্ট, হ্যাঁ ইউজার, অ্যারে লিস্ট, হ্যাঁ ইউজার লিস্ট বা সামথিং কিছু একটা, তাই না। এখন ইউজার লিস্ট। হ্যাঁ, হ্যাঁ, এখন ইউজার লিস্টটাকে আমরা কি করব, ইনিশিয়ালাইজ করব আর কি। সো ইউজার লিস্ট ইকুয়ালস টু নিউ অ্যারে লিস্ট। ওকে, এখন আমরা এই ইউজার লিস্ট থেকে একটা একটা করে ওই ইউজার মডেলকে কল করে একটা একটা করে ডাটা অ্যাড করব আর কি। তাহলে আসেন, ইউজার লিস্ট ডট অ্যাড, অ্যাড করি, অ্যাড। এখন আমরা সরাসরি আমরা জানি কিভাবে আসে, আমরা সরাসরি মডেল ক্লাসকে কল করি, নিউ ইউজার। এখানে কয়েকটা জিনিস দিতে হবে, প্রোফাইলটা আগে দিলাম, আচ্ছা সমস্যা নাই, নেম দেব, তারপরে দিতে হবে আমাদের কি ইমেইল, তারপরে দিতে হবে আমাদের ফোন। বাস, আমি এইভাবে কয়েকটা আগে জেনারেট করে নিই, হয়ে গেল আমাদের কাজ। এখন প্রোফাইল পিকে যাওয়ার আগে কয়েকটা নাম লিখে আগে, এমডি আরিফ, আরিফ @gmail.com, হয়তো ফোন নাম্বার দিলাম যে জি অন সামথিং কিছু একটা। ওকে, সমস্যা নাই, এইখানে দিচ্ছে হচ্ছে এমডি মাসুম, মেল অ্যাড্রেস দিয়ে হচ্ছে মাসুম @gmail.com, আর ফোন নাম্বার দিলাম হচ্ছে 017 সামথিং। আবার সেম ভাবে এখানে যাচ্ছে এমডি শাওন, এমডি তো না এবিএম শাওন, এ ডট বি ডট এম, এবিএম শাওন, এবিএম শাওন। আর এখানে যাচ্ছে যে শাওন @gmail.com। আর ও সরি, নামের জায়গায় দিচ্ছি যে ভুল হয়েছে আমার,
ওকে, আর এইখানে নাম দিয়ে হচ্ছে এমডি আলিফ, ও সরি, নেম, হ্যাঁ ঠিক আছে, এমডি আলিফ। এইখানে হয়তো নাম দিলাম হচ্ছে এলআইএফ আলিফ @gmail.com, হ্যাঁ 01 সামথিং কিছু একটা দিলাম। ওকে, আবার এইখানে দেই না নেম, না এমডি রাজীব, রাজীব আইবি রাজীব, হ্যাঁ রাজে আইবি @gmail.com। ফোন নাম্বার দিয়ে 0177 সামথিং। ওকে, আর এইখানে হয়তো নাম দিলাম, নাম কি নাম দেব, এমডি ফাহিম, না SIM ফাহিম, হচ্ছে SIM ফাহিম @gmail.com সামথিং, হ্যাঁ ওকে। আপনাদের নাম বলেন তো আরেকজনের। হ্যালো, স্যার কি আমাকে শুনতে পান? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, নাম বলেন, একজনের নাম বলেন দেখি। অদিতি দিয়া না, দেন। জি। অদিতি, আপনি তো লাস্ট দিন এই নামটা ইউজ করছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, অদিতি, ওকে, অদিতি @gmail.com সামথিং। আলিফ। হ্যাঁ সামথিং, হ্যাঁ না আলিফ ইউজ করছি, আর লাগবে না। আর থাক, এ কটাই থাকে, এ কটাই আমি ডুপ্লিকেট করব পরে। এখন আমরা তিনটে ইনফরমেশন দিলাম, নেম, মেইল, ফোন। এখন আরেকটা লাগবে আমাদের কি, প্রোফাইল, হ্যাঁ। সো আমরা দুইভাবে প্রোফাইলটা দিতে পারতাম। এখানে দেখেন আমি কি আকারে দিছি, এখানে স্ট্রিং আকারে কিন্তু দিছি, দেখছেন আমার যে প্রোফাইলের যে প্যারামিটার টাইপটা কি স্ট্রিং, না? জি হ্যাঁ ওকে। এখন এটা যদি স্ট্রিং হয়, এখন কেউ একজন বলবেন যে আমরা যে আপনারা কি ড্রয়েবলে কখন ইমেজ রাখছেন? জি রাখছে, ওইটা ইন্টিজার টাইপের। হ্যাঁ এক্স্যাক্টলি, ওটা কিন্তু কি টাইপের, ইন্টিজার টাইপের। আর আমি এখানে ডিক্লেয়ার করছি সেটা কি, স্ট্রিং টাইপের। তাহলে আমরা চাইলে ড্রয়েবলে রেখে যদি রিসাইকেলের ভিতরে দেখাইতে চাই, তাহলে অবশ্যই এখানে কি দিতে হবে, ইন্টিজার আকারে ডিক্লেয়ার করা লাগবে আমার। ওকে, যেহেতু আমি ড্রয়েবল থেকে নেব না, আমি অ্যাকচুয়ালি অনলাইন থেকে ইমেজগুলো নেব, সে কারণে আমি স্ট্রিং দিছি, হ্যাঁ। সো তাহলে আসেন অনলাইন থেকে আমরা কিভাবে ইমেজ নেব, জাস্ট প্রোফাইল পিক, হ্যাঁ এখান থেকে জাস্ট কয়েকটা প্রোফাইল পিক আমি ডাউনলোড করব, আর কিছুই না আর কি। যেমন এটা প্রথমে যেটা আছে, আচ্ছা এই সব তো সার্কেল ইমেজ ভিউ, তো তো ঝামেলা, আমি তো সার্কেল ইমেজ ভিউ নিজে করে দেখাবো আর কি, হ্যাঁ সমস্যা নাই, একটা একটা করে নিতে থাকে। সো এটা আসি, এটা বেশি দেখায়, এটা নেই। সো একটু খেয়াল করে দেখেন যে আমরা আসলে কি নিচ্ছি, হ্যাঁ। এখানে রাইট ক্লিক করবো, ইমেজের উপর রাইট ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস, কপি সেভ, কপি ইমেজ অ্যাড্রেস, এই যে কপি ইমেজ অ্যাড্রেস দেখা যায় সারা, কি দেখা যায়? জি হ্যাঁ জি জি। যে কপি ইমেজ অ্যাড্রেস, এটা তো ক্লিক করলাম আমি, মানে এখানে এসে আমি একটু এখানে একটু পেস্ট কন্ট্রোল ভি করে দেখি যে অ্যাকচুয়ালি ইমেজটা আসে কিনা, যা আসছে, তার মানে লিঙ্কটা ঠিক আছে। এখন আমি এই লিঙ্কটাই জাস্ট আমার যে এখানে ছিল এই লিঙ্কটা দিয়ে দেবো আর কি। আর এই লিঙ্কটা যেহেতু কি স্ট্রিং, কিন্তু আমরা যে লিঙ্কটা নিচ্ছি এটা কিন্তু একটা স্ট্রিং, হ্যাঁ, যে কারণে আমাদের কোনো ঝামেলা করবে না আর কি। So, আচ্ছা স্যার, এই ছবিটা যদি আমাদের কম্পিউটার ভিতরে যদি আমরা সেভ করে রাখি, তাহলে ওইটা তখন কিভাবে করবো? হ্যাঁ হ্যাঁ, কম্পিউটার সেভ করে রাখলেন, তাহলে কম্পিউটার থেকে অ্যাকচুয়ালি নিতে পারবেন না, তাহলে আপনাকে যে ড্রয়েবলে রাখতে হবে আর কি। আপনার ড্রয়েবলে রাখবেন, এখানে তাহলে লিখবেন যে আর ডট ড্রয়েবল ডট ওই ইমেজটা। আচ্ছা আচ্ছা, বুঝতে আর পারছি। এইখানে আপনি স্ট্রিং না দিয়ে এই ইমেজ প্রোফাইলটা ইন্টিজার আকারে আলাদাভাবে ডিক্লেয়ার করবেন। ওকে ওকে ওকে। ওকে, দেখেন ইমেজের লিঙ্ক নিয়ে আসছে কত বড়, হ্যাঁ থাক সমস্যা নাই, এভাবে কয়েকটা নিয়ে আসি আমি।
এই যে অদিতিরটা আগে নেই, অদিতির কোনটা নেব, হাসি হাসি মুখে এটাই নেই। সো কপি ইমেজ অ্যাড্রেস, অদিতি কই অদিতি, এই যে কন্ট্রোল ভি, এইভাবে করতে থাকি। এই একটা নেই, কপি ইমেজ অ্যাড্রেস, একটা নিলাম, ওকে কপি ইমেজ অ্যাড্রেস, এই কপিটা এটা প্রোফাইলটা সে একদম শেষে নিলে বেটার হইতো। ওকে তাহলে আমি এগুলো দেখতে পারতাম, সমস্যা নেই। একটা নিলাম, আর কি নেওয়া যায়, এই একটা এটা নেই, কপি ইমেজ অ্যাড্রেস ভি, এখান থেকে আরো পাওয়া যাবে, এই যেগুলো নেওয়া যায় সুন্দর আছে, কপি ইমেজ অ্যাড্রেস। ওকে আর একটা লাগবে আমাদের, তাই কমপ্লিট হয়ে যায়। এই কিছু একটা দেখি পাওয়া যায় কিনা, এটাই নেই, কপি ইমেজ অ্যাড্রেস ভি। ওকে তাহলে আমার হলো, আমি এখন এগুলোর একটু ডুপ্লিকেট করবো আর কি, কয়েকটা মানে বেশি বাড়ানোর জন্য আর কি, কন্ট্রোল ভি। ওকে এখন আমার অনেকগুলো ডাটা রেডি। এখন এই ডাটার উপর বেস করে আমরা কি করব বলেন তো? এক্সএমএল ডিজাইন। হ্যাঁ একটা এক্সএমএল ডিজাইন করব না, আমার এক্সএমএল দেখতে কেমন হবে বা আমার কোন কোন ডাটার সঙ্গে, এখন এই ডাটার উপর বেস করে আমরা একটা এক্সএমএল ডিজাইন করব। তাহলে আসেন লেআউটে যাই, নিউ থেকে লেআউট রিসোর্স ফাইলে, এইখানে বলতেছে যে আইটেম ইউজার, আইটেম আইটেম ইউজার। ওকে আমার প্যানেল লেআউটটা থাকুক হচ্ছে কার্ড ভিউ, গতকালকে বলছি কার্ড ভিউ কি। সো কার্ড ভিউ, আর এটা অবশ্যই র্যাপ কন্টেন্ট দেবো আমরা হাইটটা। ওকে আর এখানে এসে আমি নিচ্ছি একটা কনস্ট্যান্ট লেআউট নেব, হ্যাঁ গতকালকে লিনিয়ার লেআউট নিয়েছিলাম, কারণ হচ্ছে জাস্ট আমার একটাই ছিল আজকে। এটা ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট। ওকে ওকে এখন বলেন যে আপনারা আমাদের যে প্রথমে ছিল যে প্রোফাইল পিক, আমরা যদি এখন এখানে একটা প্রোফাইল পিক দেখাতে চাই, আপনারা কি ইউজ করছেন এর আগে বলেন তো? ইমেজ ভিউ ইউজ করছেন না? জি ইমেজ। ওকে এখন বলেন তো আপনারা কি কখনো সার্কেল ইমেজ ভিউ ইউজ করছেন? আপনারা নাকি স্যার দেখাইছে সার্কেল ইমেজ ভিউ ইউজ করা? না। না দেখাই নাই, আমরা করছিলাম এমনি, আমি ব্যক্তিগতভাবে করছিলাম, এটা একটা লাইব্রেরি ইউজ করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনি এমনি তো মানে স্যার দেখায় নাই তাই না? না স্যার দেখাই। ওকে সমস্যা নাই। মানে সার্কেল ইমেজ ভিউ কি আমরা তো জানি অলরেডি মোটামুটি সবাই তাই না, যারা ফেসবুক বা অন্য যাগুলো চালায় আমরা মোটামুটি সবাই জানি যে আমার প্রোফাইল পিকটা বা যে ইমেজটা তবে ইমেজটাকে সার্কেল আকারে থাকবে তাই না? জি তাহলে আসেন আমরা সেটার জন্য একটা লাইব্রেরি ইউজ করব। হ্যাঁ আসেন আমি এগুলো এখন কেটে দিই। এখানে সার্কেল, এই যে সার্কেল ইমেজ ভিউ অ্যান্ড্রয়েড, এটা লিখলে অ্যান্ড্রয়েড হাইবার হয়তো একটা পাবো, এই যে গিট হাবের, হ্যাঁ এই যে গিট হাব, রাইট ক্লিক করলাম। এটা হ্যাঁ এটা মানে এটাই ম্যাক্সিমাম ইমেজ হয়, কারণ এগুলার একটু বাগটা কম তো। সার্কেল ইমেজ ভিউ, যে আমার একটা ইমেজ দেবে, ইমেজটা এরকম সার্কেল আকারে থাকবে। আসেন সেটার জন্য আমরা একটা লাইব্রেরি, জাস্ট একটা লাইব্রেরি আমরা এখান থেকে নেব। এই একটা লাইব্রেরি নেই, কপি করলাম, কপি করে আর এই লাইব্রেরিটা কোথায় রাখবো? গ্র্যাডেলে। হ্যাঁ কত নম্বর গ্র্যাডেলে? মডিউল গ্র্যাডেল। একটা হচ্ছে প্রজেক্ট বিল ডট গ্র্যাডেল, একটা হচ্ছে প্রজেক্ট বিল ডট গ্র্যাডেল, আর হচ্ছে মডিউল গ্র্যাডেল। সো যত মানে ডিপেন্ডেন্সিস আছে সাধারণত সবগুলা ডিপেন্ডেন্সিসগুলা এই মডিউল গ্র্যাডেলেই অ্যাড করা হয় আর কি। এই দেখেন আমার এখানে কম্পাইল ভার্সন কত, মিনিমাম এসডিকে কত, আমার প্যাকেজ নামটা কি ছিল, আমার ভার্সন কোড কত, ভার্সন নেম কি, হ্যাঁ সব এইগুলো। এই যে দেখেন আমার এই যে ইমপ্লিমেন্টের যত ডিপেন্ডেন্সিস আছে, যেখানে লেখাই আছে ডিপেন্ডেন্সিস, হ্যাঁ সব ডিপেন্ডেন্সিসগুলো এখানে অ্যাড করতে হয়। ওকে
রিসাইকেলে ভিউ দিলাম, দেওয়ার পরে এই যে এখানে উপরে দেখেন রাইট টপের উপর দিকে লেখা আছে সিঙ্ক নাও। এখন আমরা এখানে সিঙ্ক দেবো। হ্যাঁ, সিঙ্ক না দিলে কিন্তু অ্যাকচুয়ালি কাজ করবে না, আমাদেরকে সিঙ্ক দিতে হবে। সো সিঙ্ক দিলাম, সিঙ্ক নাও। ওকে, সিঙ্ক হোক। তার আগে আমার ডেস্কটপে এমনি কোনো একটা ইমেজ টিমেজ পাই কিনা। ইমেজ, এটা আবার কিসের ইমেজ আল্লাহ জানে। img.jpg দেখি। ও বাবা, এই ইমেজ তো লোডই হইব না। আমার ডেস্কটপে একটা ইমেজ থাকলে বেটার হইতো। আচ্ছা সমস্যা না, আমি নিয়ে আসি ইমেজই তো একটা ইমেজ আমি নিয়ে আসি জাস্ট কপি করে। এইখান থেকে একটা ইমেজ দেখি পাবো না। পান্ডার ইমেজ নিমু। আর কোন ইমেজ নাই প্রোফাইলের। মেডিটেশনস, দেখি ক্যাট। আচ্ছা, এই ক্যাটের ইমেজটা নিয়ে কপি করলাম আমি জাস্ট। এখন ইমেজটা রাখবো কোথায়, আমি ড্রয়েবলে ইমেজটা। আর এই যে ড্রয়েবল এসে কন্ট্রোল ভি করলাম। আর এই যা 24 দেবো না, নর্মাল যেটা ড্রয়েবল ওটা দেবো আমরা। ওকে দিলাম, ক্যাটই থাক, সমস্যা নেই। ওকে, এখন আমরা আমাদের লাইব্রেরিটা হয়ে গেছে মানে করা। এখন আমরা এখানে এসে রিসাইকেল বিবি অ্যাড করবো। দেখেন এখানে আমরা যদি চাই না রিসাইকেল বিবি বলতে, এখানে যদি আমি চাই যে সার্কেল ইমেজ এখানে পেয়ে যাবো অটোমেটিক্যালি। এখানে এক্সএমএল দেওয়াই আছে, এই যে। হ্যাঁ, সার্কেল ইমেজ ভিউর একটা এক্সএমএল এখানে আমার দেওয়াই আছে। এখান থেকে জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিই আর কি। এখন পেস্ট করে দেওয়ার পর এখানে কিছু এরর দিচ্ছে, কারণ এটা এরর না, এটা হচ্ছে যে কারণ আমরা কনস্ট্যান্ট লেআউট নিছি, তো ওকে বলে দিতে হবে যে মানে ও কোথায় বসবে সেটা ওকে বলে দিতে হবে। সো আমরা আসেন বলে দিই যে স্টার্ট অফ প্যারেন্ট, আর বলতেছি যে কি টপ টু টপ অফ প্যারেন্ট হয়ে গেল আমাদের কাজ। ভুল। আর এখানে এটা নিচ্ছে না, কারণ হচ্ছে এই নামে আমাদের কোনো ড্রয়েবল কোনো কি নাই, ইমেজ নাই, সে কারণে আমাদের আছে কি নামে, ক্যাট নাম। আমি যদি ক্যাট ক্যাট ডট কি ক্যাট নাই, আমি না ক্যাট এইমাত্র দিলাম, আছে তো, সমস্যা কি। ক্যাট দেখি ড্রয়েবল। আর কি প্যারায় ফেলাইলো, ক্যাট দেখি কন্ট্রোল জেড করি তো। এটা যদি @ড্রয়েবল যদি লিখি ক্যাট লিখলেই তো আসার কথা, ঝামেলা করতেছে কেন। অথবা পিএনজি ছোট হাতেরই তো আছে, দাঁড়ান দেখি। এটা রিফ্যাক্টর করে রিনেম করি। এটা ক্যাট না, এটাকে প্রোফাইলে দেই, PROFI, তাও দেখি পাই কিনা। আচ্ছা, FILE, এটা হবে এল। এখন এইখানে দেখি যে প্রোফাইলটা পাই কিনা। সোর্স প্রোফাইল পাচ্ছে না কেন। আচ্ছা, এটা কি রিনেম হয় নাই? হ্যাঁ, আমি না রিনেম করলাম। রিফ্যাক্টর যা নিয়ে রিনেমে, এখানে বলতেছে প্রোফাইল, FILE। আচ্ছা, রিনেম মতো হইতেছে না। আচ্ছা, সমস্যা কি দেখি তো। প্রজেক্টটাকে একটু করি। অনেক সময় মাঝে মাঝে প্রবলেম করে অ্যান্ড্রয়েড স্টুডিওতে, এই তাছাড়া আর কিছু না। আমি এখানে ক্যাট দিছি, ক্যাট নিচ্ছে না। ক্যাটের নাম ড্রয়েবল কিছু একটা তো নে রে ভাই। এই প্রজেক্টটাকে ক্লিন প্রজেক্ট করলে, হ্যাঁ, ক্লিন প্রজেক্ট করি। লিখে যদি ক্যাট এ যাবে আসছে, দেখছেন কি ঝামেলা। হ্যাঁ,
আসছে আমার ক্যাট, দেখেন ক্যাটের কিন্তু সার্কেল আকার আসছে, দেখছেন সার্কেল দিচ্ছে। আর এখন আমি একটু একটু বোঝাই দিচ্ছি, এটা দেখেন আমার উইড যেহেতু 96 ডিপি, সেজন্য 96 নিচে হাইটও 96 দিছি। আর এই যে বর্ডার, হ্যাঁ এই যে বর্ডারটা দিছে অ্যাকচুয়ালি 2 ডিপি। আর বর্ডারের কালার যেটা ওইটাই, বর্ডারের কালার কি, বর্ডারের কালার আমার কালো, সেজন্য বর্ডার 4 যে দেখেন আমি যদি কালো চেঞ্জ করে দেই, যে কালারে দেবো ওই কালার বর্ডারটা, আমি যদি রেড দিই দেখবেন যে রেড দেখাবে, রেড জায়গায় দেখা যায় রেড, রেড কি দেখা যায়? জি, হালকা হালকা। হালকা হালকা। এখন জি, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তার মানে কি, এই যে আমি যে কালার বর্ডারের যে কালার দেবো সেটা হচ্ছে এটা, আর বর্ডারের ওই কালারটা কতটুকু প্রশস্ত নিয়ে থাকবে সেটা আমাকে এইখানে বলে দিতে হয়। এখন আমি যদি এইখানে 5 দিই তাহলে দেখবেন যে আর বড় আকারে দেখাবে, আর কি যে দেখছেন বর্ডারটা বড় আকারে দেখাবে। আর আমি যদি না 5 না, সাধারণত ওইটা 1 হলেই সুন্দর দেখায়, এই যে 1। আর এটা ব্ল্যাক, এটার সাথে ব্ল্যাক না দেওয়াটাই বেটার, অন্য কোনো কালার দিয়ে দেখি কি কালার দেওয়া যায়। কালো, তো কালোর সাথে কালোই দিই, বা সাদা বা অন্য কিছু একটা, তো দেখা যায় না অন্য এটা দিলে, তবে এটা সাদা সাদা থাক, বা এই কালারে দিতে পারি। আর এইখানে উচ্চা 2 ডিপি দিই, ওকে থাক। এটা আমার হচ্ছে না হোয়াইট, একদম হোয়াইট করে দিই, কারণ বোঝা যাবে না তাছাড়া। আর যদি চান যে না আমি বর্ডার দেব না, বর্ডারের কালার কিচ্ছু দেবো না, তাহলে ইচ্ছা আমরা জাস্ট এখান থেকে রিমুভ করে দেবো, রিমুভ করে দিলে ওটা আর থাকবে না, জাস্ট ইমেজটা আমার সার্কেল আকারে আসবে আর কি। ওকে, কার্ড ভিউ তো এর একটা আমি লেআউট মার্জিন দিই, দাঁড়ান লেআউট মার্জিন 10, হ্যাঁ এরকম থাকে 10 ডিপি। তাহলে এটা হচ্ছে আমাদের ইমেজ চলে গেল। তাহলে ইমেজ যদি যায় তাহলে এরপর আমাদের কি আছে, দাঁড়ান ইমেজের একটা আইডি দিই আমি, আইডি আছে অলরেডি, আইডি দেওয়াই থাকে যে প্রোফাইল ইমেজ। এখন আমাদের ইমেজ গেল, এখানে ইমেজের পর কি নেব আমরা, একটা নাম থাকবে তাই না, নেম থাকবে না? টেক্সট ভিউ। হ্যাঁ একটা টেক্সট ভিউ নিতে হবে আমাদের, টেক্সট ভিউ র্যাপ কন্টেন্ট, র্যাপ কন্টেন্ট। ওকে, এখন এই টেক্সটটা কোথায় দেবো বলেন? আগে একটা টেক্সট দেই, টেক্সট এখানে বলতেছি যে মিস্টার ক্যাট, হ্যাঁ মিস্টার ক্যাট টেক্সট। এখন এই টেক্সটটা কোথায় দেবো বলেন তো? এই ইমেজের এই ইমেজের ডান, ডান সাইডে। হ্যাঁ ডান সাইড এবং টপের দিকে না? জি। হ্যাঁ তাহলে এটা শুরু হবে কোথায় থেকে, স্টার্ট টু ইন্ড অফ, তাই না? তার মানে আমার ইমেজটা যেখানে যেখানে ইন্ড হয়েছে ওইখান থেকে তুমি শুরু হও, তাই না? স্টার্ট টু এন্ড অফ আইডি, যেটা হ্যাঁ দেওয়া হ্যাঁ আছে। হ্যাঁ, যে প্রোফাইল ইমেজ, হ্যাঁ প্রোফাইল ইমেজ চলে গেছে। আর এটা টপ হবে কোথায় বলতেছি, যে টপ, টপ টু, সরি টপ টু টপ, টপ টু টপ অফ ওই প্রোফাইল ইমেজই দিলাম। ওকে, আর এইখান থেকে আমরা জাস্ট একটা লেআউট মার্জিন দিই আমি লেফট, লেআউট মার্জিন লেফট 10, হুম 10 ডিপি। এখন এই টেক্সটারে আমরা একটু চেঞ্জ, টেক্সটে স্টাইল মিস্টাইল দিই, টেক্সট স্টাইল থাক বোল্ড। একটা ফন্ট ফ্যামিলি অ্যাড করব, অ্যাড করি, এখানে হয়তো ফন্ট ফ্যামিলি নাই। আচ্ছা কার পছন্দের কোনো ফন্ট ফ্যামিলি আছে বলেন তো দেখি? রোবটো। রোবোটো, ওকে ফন্ট ফ্যামিলি, রোবোটো, ওকে রোবোটো নিলাম। এখান থেকে দেখি মিডিয়াম, বোল্ড, রোবোট, আচ্ছা মিডিয়ামটা নেই, অ্যাড টু প্রজেক্টটা দেই। ওকে দেখি, হ্যাঁ রোবোট অ্যাড হয়েছে, সমস্যা নেই। তাহলে আমার নামটা আসলো, এর একটা আইডি দিই আমরা, আইডি আইডি এখানে বলতেছি যে শুধু নেমই দিই, আর কিছু দিলাম না, অত কিছু পেছালাম জি না, জি। নেম। এখন টেক্সট কালার তো চেঞ্জ করলে ভালো হয়, বোঝা যাবে না আ- লাইট দিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, টেক্সট কালার দেবো একটা, ওকে দেই। কি কালার দেবো বলেন? লাইটই ব্ল্যাক। থাক, মানে বোঝা যাবে। একদম অরিজিনাল ব্ল্যাক, অরিজিনাল ব্ল্যাক। ওকে তাহলে ব্ল্যাকই দিলাম, সমস্যা নেই।
ওকে, এখন আমাদের আছে হচ্ছে মেইল অ্যাড্রেস, ফোন নাম্বার আর মেইল অ্যাড্রেস। এইখানে দিলাম হচ্ছে ফোন, পিএইচ ও এন এ, ফোন। আর এইখানে চাইলে আমি ফোন দিতে পারি, সেটা হচ্ছে 01 সামথিং সামথিং। আর এটা কি হবে বলেন তো? এটা এটা টপ টু বটম আপ কি বলেন? টপ টু, নেম। হ্যাঁ, বটম অফ নেম, নেমের পরেই থাকবে। এই চলে আসছে আমাদের ফোন নাম্বারটা। আমরা চাইলে ফোন নাম্বারের আগে কিন্তু একটা ফোনের একটা আইকন অ্যাড করতে পারি, অ্যাড করব। জি অবশ্যই। ওকে, তাহলে আসেন আমরা একটা ফোন নাম্বার আগে একটা আইকন অ্যাড করি। সেটা কিভাবে, যে ড্রয়েবল আসবো আমরা, ড্রয়েবল থেকে নিউ, নিউ থেকে ইমেজ অ্যাসেট, ইমেজ না ভেক্টর অ্যাসেট, ভেক্টর আছে, হ্যাঁ ভেক্টর ভেক্টর আছে। অ্যাসেট, হ্যাঁ ভেক্টর অ্যাসেট। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর ফোন, ফোন লিখে সার্চ দিলে পাওয়ার কথা। ওকে, চলে আসছে আমাদের ফোন। এই যেটা নেই ফোন, শুধু ফোন, পিওর ব্ল্যাক। আচ্ছা, ব্ল্যাকই নেব না অন্য কালার নেব বলেন তো? লাগে থাকে। ওকে, ব্ল্যাকই থাকি। আর এটা টেক্সট ভিউতে আমরা কিভাবে একটা ইমেজ মানে অ্যাড করবো আর কি আইকন হিসেবে, সেটার জন্য আমাদের ড্রয়েবল আছে, ড্রয়েবল লেফট দিয়ে সার্চ দিলে পাওয়া যাবে। এখন আমি যদি এইখানে লিখি, দেখেন যে টেক্সটের পর এই যে ড্রয়েবল লেফট, হ্যাঁ ডি লিখলে চলে আসবে। ড্রয়েবল লেফট কোনটা দেবো? আমরা দেবো ফোন। এই যে আইসি বেস লাইন ফোন আসছে, ফোন। ফোন দিলে দেখবো যে দেখেন ফোন কিন্তু চলে আসছে, যে অ্যাড হয়ে গেছে অটোমেটিক্যালি, দেখছেন? আমরা এখন যেহেতু আমরা চাইলে আবার কি, এই যে আইকন এবং যে আমার ফোন নাম্বার, এটার মাঝখানেও কি দিতে পারবো, একটা ডিস্টেন্স রাখতে পারবো এখন। স্পেস হ্যাঁ, ডিস্টেন্স দেবো। দিলে ভালো হয়। আচ্ছা, এখানে যে ড্রয়েবল প্যাডিং, হ্যাঁ ড্রয়েবল প্যাডিং দিলে তো হবে না, ড্রয়েবল প্যাডিং লেফট, বাম থেকে থাকে, প্যাডিং করে, প্যাডিং লেফট কই, ড্রয়েবল রাইট না, যে সরি ড্রয়েবল প্যাডিং, যে ড্রয়েবল প্যাডিং। এখন যদি আমি 5 দিই তাহলে 5 দিয়ে সরে গেছে, দেখছেন? ওই যে লেখাটা ছিল সেটা কিন্তু 5 ডিপি সরে গেছে আর কি। ওকে, তাহলে আমাদের এই গেল কি, এগুলো আমাদের হচ্ছে ফোন, হ্যাঁ। এখন আমরা চাইলে কি দিতে পারবো বলেন? মেইল। একটা বাকি আছে আমাদের, সেটা হচ্ছে মেইল, আইএল মেইল। আর এইখানে অবশ্যই দেখি মেইল কোন, এখানে অবশ্যই মেইল হবে cat@gmail.com। আর এটা কার নিচে হবে? টপ টু বটম আপ ফোন। ফোন, এক্স্যাক্টলি ফোন। এই চলে আসছে। এখন ইমেইলের আমরা একটা আইকন নিয়ে আসি, ভেক্টর অ্যাসেট, ইমেইল বা মেইল টাইপের কিছু যেহেতু থাকে, দেওয়ার কথা, থাকার কথা আছে সম্ভবত। হ্যাঁ আছে, ইমেইল। ওকে, নিলাম ইমেইল, নেক্সট, ফিনিশ। ওকে, আর এইখানে এটা দেবো না, এখানে দেবো কি ইমেইল, আইসি ইমেইল। ওকে, তাহলে আমাদের নাম আসলো, ফোন নাম্বার, মেইল অ্যাড্রেস। এখন আর আচ্ছা, তার আগে আসি, দেখেন এখানে আমরা একটু ই করলে ভালো হয় না? সেটা, এটা কি আলাদা একটা ইস্যুতে নেব? লিনিয়ার লেআউট নিন, নেওয়ার পর এটা মাঝখানে দিয়ে দিই। আচ্ছা দেখেন, আমরা যে প্রোফাইল ইমেজটা নিয়েছি, প্রোফাইল ইমেজের সাথে এই নেম, তারপর ফোন নাম্বার, মেইল অ্যাড্রেস, এটা এটা কি ইমেজের সাথে যদি আমরা অ্যালাইন করি, তাহলে কি এই তিনটা জিনিস কি একদম মাঝখানে আছে? না না। এটা কিন্তু একটু উপরের দিকে আছে, তাই না? জি। আমরা তাহলে এটা মাঝখানে আনলে মনে হয় বেটার হইতো, তাই না? রাইট। এটা মাঝখানে আনলে বেটার হইতো। তাহলে এটা এই বেটারটা কিভাবে সলিউশন করতে পারি? সলিউশন কিছুই না, দেখি প্রোফাইল পিক নিচে এইখানে না, এইখানে, এইখানে জাস্ট আমি একটা লিনিয়ার লেআউট নিই, তাই হয়, তাই তো হয়, লিনিয়ার লেআউট নিলেই হয়।
এখানে একটা লিনিয়ার লেআউট নেই, লিনিয়ার লেআউট, র্যাপ কন্টেন্ট, সরি, এর একটা আমরা আগে ওরিয়েন্টেশন দিয়ে নেই। ওরিয়েন্টেশন হচ্ছে ভার্টিক্যাল। আর এ শুরু হবে কোথায় থেকে? এ শুরু হবে এখানে যেটা বলে দেওয়া আছে এটাই। এগুলো আর লাগবে না, যেহেতু আমি এগুলো লিনিয়ার লেআউটের মাঝখানে রাখবো, এগুলো আর লাগবে না। কন্ট্রোল এক্স করে ওকে দিয়ে দিই। ওকে, আর এগুলো যা আছে সব কন্ট্রোল এক্স করে আমি লিনিয়ার লেআউটের মাঝখানে এখন দিয়ে দেবো আর কি। বুঝতে পারতেছেন তো না? জি এখন আমি লিনিয়ার লেআউটের মাঝখানে নিয়ে আসছি। এখন এই লিনিয়ার লেআউটকে আমি মাঝখানে দিয়ে দিলে হয়ে যাবে আর কি। এই যে এখন এটা স্টার্ট টু দেই, স্টপ টু টপ অফ ইমেজ পিক। আর এখন কি বলে দেবো বলেন তো? বটম টু বটম আপ প্রোফাইল ইমেজ। এই যে এখন মাঝখানে চলে আসবে, বুঝতে পারছেন? দেখেন এখন আমার এই তিনটি ইনফরমেশন কিন্তু আমার ইমেজের সাথে অ্যালাইন করে একদম মাঝখানে চলে আসছে। মাঝখানে চলে আসছে না? জি ওকে, এখন আমরা চাইলে আমাদের রাইট সাইডে একটা বাটন রাখতে পারি, সেটা হচ্ছে কি ভিউ প্রোফাইল নামে। বা ওই বাটনে ক্লিক করলে ওর প্রোফাইলটা আমরা দেখতে পারবো, বা এমন কিছু একটা বাটনের একটা সিস্টেম রাখি আমরা। তাহলে বাটনটা ওকে নিয়ে আসি। অ্যাপ কন্টাক্ট বাটন। হ্যাঁ, অ্যাপ কম্প্যাক্ট বাটন। হ্যাঁ, বাটন, হ্যাঁ অ্যাপ কম্প্যাক্ট বাটনই দিই আমরা। এটা হচ্ছে অ্যাপ কম্প্যাক্ট বাটন। র্যাপ কন্টেন্ট ওর কনস্ট্যান্টটা আমরা ঠিক করে দিই। ওকে বলতেছি যে তুমি তাকে, ওকে যেহেতু আমি শেষে নেব, তাহলে শেষে নিতে হলে আমাকে কি করতে হবে বলেন তো? রাইট। না, রাইটে তোকে নেব কিভাবে? ইনটু অফ প্যারেন্ট দিলে হবে না? এন্টার। হ্যাঁ, ইনটু অফ এই যে প্যারেন্ট, তাহলে শেষে চলে যাবে। আর ওকে আমরা চাচ্ছি যে মাঝখানে থাক, তাহলে মাঝখানে নেওয়ার জন্য কি বলবো? মানে উপরে নিচে মাঝখানে থাক। তাহলে তাহলে টপ টু টপ অফ। হ্যাঁ, তাহলে ওকে বলে দেবো যে টপ টু টপ অফ প্যারেন্ট আর বটম টু বটম অফ প্যারেন্ট, তাই না? তাহলে যে লেআউটে থাকুক না কেন আমার মাঝখানে থাকবে। আর এখন বলে দেবো কি বটম টু বটম অফ প্যারেন্ট, তাহলে ও মাঝখানে থাকবে আর কি। এই যে মাঝখানে চলে আসছে। ওকে, তাহলে আসেন আমরা এখানে কিছু একটা টেক্সট দেই, যে ভিউ প্রোফাইল। হ্যাঁ, ভিউ PROFIL, ভিউ প্রোফাইল। অনেক বড় হয়ে গেল লেখাটা, সমস্যা নাই, আমি অল ক্যাপস ফলস করে দিচ্ছি আগে। টেক্সট, যে অল ক্যাপস ট্রু না ফলস। আর হ্যাঁ থাক, টেক্সটের সাইজটা চাইলে কমায় দিতে পারি একটু, দেখি। টেক্সট সাইজ 12, হ্যাঁ এরকম থাক, 12 এসপি। আর একটা ফন্ট ফ্যামিলি অ্যাড করে দিই আমরা। ফন্ট ফ্যামিলি সেটা হচ্ছে রোবোটো মিডিয়ামে। ওকে, অ্যাড হয়েছে। এখন বাটনটা কেমন যেন ভালো লাগতেছে না, তাই না? একটা নর্মাল বাটন মনে হচ্ছে না এটা। আমরা চাইলে কিন্তু যে বাটনগুলোকে একটু রেডিয়াস আগে, মানে কর্নারগুলো একটু কাটা থাক, তারপরে আমরা বাটনের একটা কালার দেই, এরকম চাইলে দেওয়া যাবে না? জি। সেটা, ভ্যালুস থেকে। হ্যাঁ সেটা কিভাবে দেবো? ভ্যালুস। হ্যাঁ, ভ্যালুস থেকে না, আমরা চাই ও আচ্ছা, একটা ইয়া করে মানে ওই বাটন একটা হ্যাঁ বাটন একটা ডিজাইন করে, লেআউট করে। হ্যাঁ বাটন একটা ডিজাইন করে নিতে চাচ্ছি আমরা। ওকে, সো লেআউট করতে পারা যায়। হ্যাঁ, তাহলে কিভাবে নেব বলেন তো? ড্রয়েবল রিসোর্স Resource, ফাইল, হ্যাঁ এখান থেকে কি সিলেক্ট করব, এখানে ফাইলের একটা নাম দেই, জাস্ট আর কিছু না। বাটন। হ্যাঁ বাটন, BTN বাটন থাক। আর এখানে কি দেব, সিলেক্টর দেব, শেপ দেন। শেপ, এক্স্যাক্টলি শেপ দিলে তাহলে শেপের মতন একটা গঠন আসবে, শেপ। ওকে, তাহলে আসেন শেপের একটা আমরা সলিড একটা কালার দিতে হবে, মাস্ট সলিড। ওর একটা কালার দেই আমরা। কি কালার দেব বাটনটা বলেন তো দেখি? দেখি পার্পল 200 কেমন দেখা যায়। এরকম ভালো হয় না, অন্য একটা আমরা নিজেদের মতো একটা কালার দিয়ে দেখি। ওকে, কেমন কালার দিলে ভালো হয় বলেন তো?
এমন অথবা এমন, চাইলে এমন। কোন কালার দেবো স্যারা বলেন? আর একটা না, দিলেই আপনার হয়েছে, পছন্দ সমস্যা নেই। হবে। জি, একটা দিলেই হয়েছে, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, না পছন্দের একটা বিষয় আছে না। আচ্ছা থাক, এটা দেই। আর এখন কি দেবো বলেন? এটা কর্নার দিকে দিবেন। কর্নার্স, হ্যাঁ কর্নার্স দিতে হবে আমাদের, হ্যাঁ। সো কর্নার্সটা এখন আমরা কি কর্নার্স একটা রেডিয়াস দেবো আমরা, তাই না? সো রেডিয়াস আমরা চাইলে 8 ডিপি। এক সাইডেও দিতে পারি, দুই সাইডেও দিতে পারি, আবার চারিদিকেও দিতে পারি। এখন জি। কোন দিকে দেবো বলেন? চারিদিকে চারিদিকে, চারিদিকে দেবো নাকি শুধু আচ্ছা চারিদিকে দেবো। দেন, চারিদিকে সমস্যা নাই। থাকবে কমন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 8 ডিপি। ও কারণ এটাই যদি আমরা এখন এখান থেকে, আচ্ছা এটা হ্যাঁ এখান থেকে অ্যাড করতে চাই তাহলে নিতে পারবো আর কি, হ্যাঁ? এটা ড্রয়াবল, তারপর পিটিএন। কই ড্রয়েবল, এটা ব্যাকগ্রাউন্ড দেয়। ব্যাকগ্রাউন্ড ওটা আমাদের জন্য কি ছিল, বিটিএন না? পিটিএন। বিটিএন, এই যে আসছে, হ্যাঁ। আর টেক্সটের কালারটা অবশ্যই তাহলে হোয়াইট করে দিই, তাহলে চোখে পড়বো আর কি, হ্যাঁ। টেক্সট কালার হোয়াইট, এই যে এখন মোটামুটি একটা শেপে আসছে, হ্যাঁ? চোখে পড়তেছে আর কি। ওকে, তাহলে আমাদের মোটামুটি যে আইটেম, মানে যে আইটেম আমরা ডিজাইনটা, মানে আমার ডাটাগুলো দেখাবো, সে আইটেম মানে ডিজাইনটা আমার রেডি করা শেষ, তাই না? জি, ডিজাইন করা শেষ। হ্যাঁ, এখন আমরা কি করব? এখন আমরা জাস্ট এটাকে ফাইন্ড আউট করার জন্য আমাদের কি লাগবে? ভিউ হোল্ডার লাগবে। একটা ভিউ হোল্ডার লাগবে, এক্স্যাক্টলি। তাহলে দাঁড়ান আমরা একটা আইডি দেই, আইডি বিটিএন দেই, হ্যাঁ বিটিএন থাক। ওকে, নামাজ পড়ার ব্রেক এখনই নেবেন নাকি আরো 10 মিনিট পরে নেবেন? না না, এখন এখনই দিলে ভালো হয়। ওকে, তাহলে আমরা নামাজ শেষ করে ভিউ হোল্ডার দিয়ে অ্যাডাপ্টার দিয়ে তারপর রিসাইকেল ভিতরে অ্যাড করে দেখবো। ওকে, তাহলে এখন 7টা বাজে নাই, 6টা 58 বাজে, তাহলে 7টা 10-এ আমি শুরু করবো এসে। ওকে ওকে স্যার। ওকে। ওকে।